সতীয় ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, যতজন বাবারা আমার এখানে বসে আছেন, যতজন মায়েরা আমার বসে আছেন, আস্তে মায়েরা আমার গল্প করবেন না, আস্তে। এই হরিবাসরে কিন্তু মুখটাকে বন্ধ রাখতে হবে। এক মনে এক ধ্যানে হরি কথা, কৃষ্ণ কথা, এটাকে আস্বাদন করতে হবে মা। যেটা পারেন কমিটি বক্সে দান করবেন, এ দান আপনাদের গোবিন্দ সবাই রেখে দেবে। হরে কৃষ্ণ, জয় নিতাই। তাহলে যতজন বাবারা এখানে আছেন, যতজন মায়েরা আমার এখানে বসে আছেন, সবার একটাই লক্ষ্য বা একটাই উদ্দেশ্য আমাদের কি, যে হরিনাম সংকীর্তন আস্বাদন করব বা শ্রবণ করব। আর আমরা যে এসেছি বা আমাদেরকে যে এত দূর থেকে আনা হয়েছে, সেই ভারত থেকে এলাম কিসের জন্য? ভগবানের লীলা কথা, তার গুণকথা যতটুকু অর্জন করতে পেরেছি বাবা, ঠিক ততটুকুই শুধু আপনাদের কাছে তুলে ধরব বলে। আরো একটা জিনিস, এই যে হরিনাম সংকীর্তন, এটা কিন্তু বাবা দর্পিত জিনিস নয়। আস্তে মায়ের আমার, এটা কিন্তু অহংকারের জিনিস নয়। কারণ আমি যদি আজ এই আসরে দাঁড়িয়ে বলি যে হ্যাঁ, আজ আপনাদের এখানে আমি এলাম, আর আমি এসে আজ আমি কীর্তনটা গাইব, এবার আপনারা একটু বিচার করে বলুন তো বাবা, আমার দ্বারাই কি কিছু সম্ভব? ভগবানের কৃপা ছাড়া, ভগবানের করুণা ছাড়া যে গাছের একটা পাতাও নড়তে পারে না। আপনারা যে কীর্তনটা শুনতে এসেছেন, আপনারা যদি মনে করেন যে হ্যাঁ আমরা এলাম, না বাবা, তিনি কৃপা করে করুণা করে আজ আপনাকে এখানে নিয়ে এসেছেন বলে আপনি এসেছেন। আবার কৃপা করে করুণা করে আপনাকে বাড়িতে, আপনার গন্তব্যস্থলে আপনাকে নিয়ে যাবে, তবেই আপনি যেতে পারবেন। তিনি যদি মনে করেন আপনাকে চিরদিনের জন্য এখানে বসিয়ে রাখবে, রাখতে পারে। ভগবান তো তিনি হচ্ছে মা দর্পহারী মধুসূদন, সে যে কোনোদিন কারো দর্প রাখে না মা। আজ যদি আমি বলি আমি দাঁড়িয়ে কীর্তনটা গাইব না মা, আমার দ্বারা সম্ভব নয়। কারণ এই ভগবানের লীলা, এ যে অনন্ত লীলা, এ যে অগাধ সমুদ্র। যিনি 18টি পুরাণ, 4টি বেদ রচনা করলেন, তিনি কে বাবা? তিনি কে? তিনি হচ্ছেন মহামুনি ব্যাসদেব। এই ব্যাসদেবের মনে মনে একদিন এই দর্পটাই হয়েছিল, এই অহংকারটাই হয়েছিল। কি না, মহামুনি ব্যাসদেব একদিন ভগবানের লীলা কথা, তার গুণকথা লিখতে 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 মনে মনে ভাবছে, আরে আমি ভগবানের লীলা কথা তো প্রায় সব লিখে শেষ করে দিলাম। আস্তে আস্তে এত হট্টগোল কিসের বলুন তো? মাইক দাদাকে বলছে, দাদা একটু মনিটরের সাউন্ডটা তোলো তো, এত হট্টগোল হয়, নিজের কথা নিজেই শুনতে পাচ্ছি না, একটু সাউন্ডটা তোলো তো ভাই। হ্যাঁ, মনিটরের সামনে সবাই বসে আছেন তো, একটু সাইডে বসুন। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় রাধেশ্যাম। মহামুনি ব্যাসদেব একদিন ভগবানের লীলা কথা, তার কোনো কথা লিখতে লিখতে মনে মনে ভাবছে, আরে আমি না আজকে আমি ভগবানের লীলা কথা, তার কোনো কথা সব লিখে শেষ করে দিয়েছি, সব লিখে শেষ করে দিলাম। যাই, এবার আমি একটু স্নান করে আসি, স্নান করে এসে বাকি কথাটা সব লিখে শেষ করে দেব। মন দিয়ে আস্বাদন করুন। মহামুনি ব্যাসদেব এই কথা ভেবে চলে গেল স্নান করতে, চলে গেল স্নান করতে। এদিকে আমাদের সেই অন্তর্যামী ভগবান
সেই দর্পহারী মধুসূদন, সে তো কোনোদিন কারো দর্প অহংকার রাখে না। মহামুনি ব্যাসদেব চলে গেছে স্নান করতে, এদিকে আমাদের অন্তর্যামী ভগবান ব্যাসদেবের মনের মধ্যে যে দর্প হয়েছে, যে অহংকারটা হয়েছে, সেই দর্প অহংকার চূর্ণ করবার জন্য আজ স্বয়ং ভগবান কি করলেন, ছোট্ট একটা চড়ুই পাখির রূপ ধারণ করলেন। ছোট্ট একটা চড়ুই পাখির রূপ ধারণ করে চলে এলো ব্যাসদেবের কাছে। মা বক্সটা ছেড়ে একটু সাইডে বসুন। সব যদি সামনের বক্সগুলো আড়াল করে দেন, আমরা তো সাউন্ডই পাচ্ছি না কিছু। একটু পিছিয়ে বসুন মা, বক্সটা ছেড়ে দিন সামনে। হরে কৃষ্ণ, জয় নিতাই। ব্যাসদেব ছোট্ট একটা চড়ুই পাখির রূপ ধারণ করে চলে এসেছে স্নান করবে বলে। আর এদিকে সেই ছোট্ট চড়ুই পাখিটা বারবার কিচিরমিচির 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 করে ওই জলের মধ্যে যায়। ও মা, চড়ুই পাখি দেখেছেন তো কত বড় হয় চড়ুই পাখি? ছোট্ট একটা চড়ুই পাখি। তা সেই চড়ুই পাখিরা তার ছোট্ট চঞ্চুর দ্বারা, চঞ্চু মানে কি গো মা? চঞ্চু মানে ঠোঁট। তাহলে এইটুকু একটা চড়ুই পাখি, তার ঠোঁট কত বড় হবে? সেই ছোট্ট চড়ুই পাখিটা তার ছোট্ট চঞ্চুর দ্বারা এক বিন্দু জল এনে সেখানে ছিল একটা খেজুর বৃক্ষ, আর সেই খেজুর বৃক্ষের পাতার মধ্যে গিয়ে তুলে রাখে। বারবার জলের মধ্যে যায় আর ওই বৃক্ষের মধ্যে গিয়ে বসে। ঠিক সেই সময় ব্যাসদেব দেখা মাত্রই লক্ষ্য করে, আরে আরে কি করছে এই পাখিটা? বারবার জলের মধ্যে যায় আর ওই বৃক্ষের মধ্যে গিয়ে বসে। আরে কি করছে পাখিটা? সঙ্গে সঙ্গে ব্যাসদেব একটা ঢিল কুড়িয়েছে। একটা ঢিল কুড়িয়ে মানে একটা পাথর কুড়িয়েছে মা, ছোট্ট একটা পাথর কুড়িয়ে আর পাখিটার দিকেই ছুঁড়েছে। আর যেই না পাখিটার দিকে ছুঁড়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে পাখিটা আজ মনুষ্য কণ্ঠস্বরে বলে উঠলেন। মনুষ্য কণ্ঠস্বর মানুষের মতো করে কথা বলতে আরম্ভ করলো। শোনো শোনো ব্যাসদেব, শোনো, তুমি তাড়াতাড়ি স্নান করে নাও, নইলে এই সমুদ্রের জল আমি সব শেষ করে ফেলবো। তুমি স্নান করতে পারবে না। নাও, তুমি তাড়াতাড়ি স্নান করে নাও। ব্যাসদেব চমকে গেলেন, কি ছোট্ট একটা চড়ুই পাখি, সে বলে কিনা এই সমুদ্রের জলটাকে শেষ করে দেবে, আমি স্নান করতে পারবো না। আরে কি বলছে পাখিটা? কি বলছে পাখিটা? পাখিটা আবার বলে উঠলেন, কেন পারবো না ব্যাসদেব? কেন পারবো না ব্যাসদেব? তুমি যদি ছোট্ট একটা নিপের দ্বারা, তুমি যদি ছোট্ট একটা কলমের দ্বারা এই ভগবানের অনন্ত লীলাটাকে লিখে শেষ করে দিতে পারো, কেন কেন বলো, কেন আমি পারবো না আমার এই ছোট্ট চঞ্চুর দ্বারা এই সমুদ্রের জলটাকে শেষ করে দিতে? তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। যেই না এই কথা বলা, ব্যাসদেব বলে উঠছেন, না 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 না, বলো বলো কে তুমি? তুমি তো সামান্য কোনো ছোট্ট একটা চড়ুই পাখি হতে পারো না। বলো না, বলো কি তুমি, বলো। ব্যাসদেব আছাড় খেয়ে পড়ছে তার চরণ তলে। বলো না,
বলো কি তুমি? তুমি তো আজ যাই হোক সামান্য কোনো চড়ুই পাখি হতে পারো না, বলো কি তুমি বলো? সঙ্গে সঙ্গে চড়ুই পাখিটা বাবা নিজ মূর্তি ধারণ করে দাঁড়ালেন। ব্যাসদেব আছাড় খেয়ে পড়ল তার চরণ তলে। তাহলে ব্যাসদেবের মনের মধ্যে যে দর্প, যে অহংকার, সব চূর্ণ হয়ে গেল। অন্তর্যামী ভগবান কোনোদিন কারো দর্প, কারো অহংকার রাখে না, ঠিক সে চূর্ণ করবে। তাই তো বলছি বাবা, হরিনাম সংকীর্তন, এই হরি কথা, কৃষ্ণ কথা, যিনি 18টি পুরাণ, 4টি বেদ রচনা করলেন, তিনি এই লীলার অন্ত খুঁজে পেল না। আর আমি তো অতি ক্ষুদ্রাদি ক্ষুদ্র, আমি আর কতটুকুই জানি। হরি বল, হরি বল। তাই ভগবানই লীলা কথা পরিবেশন কালে যদি কিছু ভুল ত্রুটি হয়, আমায় নিজ সন্তান মনে করে, নিজ বোন মনে করে ক্ষমা করে দেবেন। আর ভুল হওয়াটাই স্বাভাবিক বাবা। ভুল যদি নাই হবে, তাহলে আরও আমি আপনাদের মতো ভক্তদের কাছ থেকে শিক্ষাই বা অর্জন কি করব কি করে? যদি কিছু ভুল ত্রুটি হয়, নিজ সন্তান মনে করে, নিজ বোন মনে করে আমায় ক্ষমা করে দেবেন। এই মুহূর্তে আমি এখন আপনাদের কাছে বক্সে দান করবেন, গানের জন্য হাত বাড়িয়ে দিবেন। কাঙ্গাল বেশে আমরা বসে আছি। যে লীলাটি আমি পরিবেশন করব, সেই লীলাটি আপনাদের সকলেরই জানা, ভগবান শ্রীকৃষ্ণের ফেরত গোষ্ঠ লীলা। ভগবান যা কিছু লীলা করে গিয়েছে বাবা, সবই তো আমাদের মতো জীবকে শিক্ষা দেওয়ার জন্য। তাহলে ফেরত গোষ্ঠ লীলা মানে ঘরে ফেরার পালা। তাহলে চলুন সেই লীলা আমরা আস্বাদন করি। প্রেমানন্দে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল। সুরধনী তীরে আমার, সুরধনী তীরে ওই না সুরধনী তীরে আমার, ওগো সুরধনী আহা হরি বল, হরি আমার আমার গোটা চা হরি বল, চলে হরি বল। যায়, চলে যায়, চলে যায়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। সেই নদিয়ার বিহারি গরা সুরধনী তীরে হরি বল, হরি বল। বহু আহারে ওই না সহচর আমার, ওই সহচর
সহচর সহচর আমার সহচর মিলে গো না আনন্দে সহচর মিলে গো না হরি বল হরি বল আনন্দে আহারে আনন্দ ধরি না আনন্দ ধরি না ওই সহচর মিলি গোরাজ আনন্দ ধরি না সহচর মিলি গোরার আনন্দ আজ ভক্তগণ সঙ্গে লই আনন্দ ধরি না ভক্তগণ সঙ্গে লয়ে আনন্দ আজ ধরে ভক্তগণ সঙ্গে লই